আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন। আজকে হচ্ছে ঈদের দিন। আমরা কি কি করি দেখুন, ফুল ভিডিওটা দেখতে পারবেন। আজকে কি কি আনন্দ হয়। আমরা এখন নাস্তা করে নিচ্ছি, সকালবেলা একটু মিষ্টি মুখ করে নিচ্ছি, লাচ্ছি সেমাই খাচ্ছি। জায়নামাজ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ঈদগাহের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমার ছেলে, ছোট ছোট পায়ে হাঁটতেছে দেখতেছেন। তার পথ চলা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ঈদগাহতে যাবে তাই। আমরা চলে যাচ্ছি ঈদগাহের পাশাপাশি, অল্প একটু দূরত্ব আছে আর। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন। আমরা ঈদগাহে চলে যাচ্ছি, এই যে ঈদগাহের গেট দেখা যাচ্ছে, দেখতেছেন। আর যারা এখনো ঈদগাহে আসেন নাই তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছিলাম। তো আস্তে আস্তে সবাই এসে পড়তেছে দেখতেছেন। কথাবার্তা বললাম একটু আমরা। তো হুজুরে বয়ান করতেছে, আমি আসতে একটু লেট হয়ে গেছে, অনেকজনে চলে আসছে দেখতেছেন। তো আমরা অবশেষে বসে পড়লাম, জায়নামাজ বিছিয়ে বসে পড়লাম। ঠিক আছে, আরো মানুষজন আসতেছে দেখতেছেন। তো আজকের ব্লগটা দেখুন আর আনন্দ উপভোগ করুন, কারণ আমাদের খুশির দিনই হচ্ছে ঈদের দিন। তো আমরা অবশেষে নামাজ পড়ে পড়লাম, নামাজ পড়ে আমরা বসে পড়ছি। মোনাজাত হবে, দোয়া হবে। তার মাঝে একটু তবারকের ছিল, তবারকটি হচ্ছে একটি করে জুস। তো জুসগুলো দিয়ে দিচ্ছে সারিবদ্ধভাবে, দেখতেছেন। ঠিক আছে, তো যেহেতু আমরা বাবা ছেলে আসছি, তো আমাদের দুইটা পেয়েছি আমরা। তো আসলে এটা একটি আনন্দ হয় তবারক দিলে, এবং কি আপনার সবাই একসাথে একত্রিত হলে। তো এই ঈদের দিনের মতো এরকম একত্রিত কোনো সময় হয় না, শুধু ঈদের দিনে হয়। তো আমরা মোলাকাত করে নিচ্ছি দেখতেছেন একজন একজনের সাথে। আর ঈদের দিনটা হচ্ছে এমন একটি দিন, আপনার হাজার জর্গা বিবাদ থাকলেও যার সাথে থাকুক না কেন, সবাই আমরা একত্রিত হয়ে যাই। একত্রিত হওয়ার কারণে হচ্ছে একটি আন্তরিকতা হয়। তো আমাদের খুশির দিনই হচ্ছে ঈদের দিন, একটি কোরবানির ঈদ আর একটি হচ্ছে রোজার ঈদ। তো আমরা মোলাকাত করে নিচ্ছি দেখতেছেন। আর মোবাইলটা আমার বন্ধু রুবেলকে দিয়ে দিছি একটু ধরার জন্য। রুবেল এখন মোলাকাত করলো। তারপরে আমরা আস্তে ধীরে বাড়ির দিকে রওনা দেব, কারণ এখানে আর আমরা থাকবো না, চলে যাব আমরা। ফটোশুট হবে, ফটোশুট করে চলে যাব। অনেকক্ষণ মজা মাস্তি হলো ঈদগায়, এবং কি 30টি রোজা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিল। আসলে আফসোস লাগে। আর আমরা চেরি খেতে উঠবো না, এবং কি রমজানের যে ইফতারও আমরা আর খাবো না। আর যে খানাগুলি, এগুলি শুধু ইফতারে রমজান মাসেই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তো আজকের ব্লগটা ছিল এটাই। আমরা সবকিছু মিস, আসলে দুঃখ কষ্টের ভিতরে কাটে এই দিনগুলো। রোজাকে মিস করবো অনেক।